রহমতের নবী আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায়। হঠাৎ নবী বলেন, আমি যদি ঘুমাই আমার চোখ বন্ধ থাকলে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমি কানের মধ্যে শুনি কে যেন আমার মাথার পাশে মসজিদে নববীতে কান্না করে রাতের গভীর। আমি উঠলাম, উঠা আমি বের হইয়া তাকায় দেখি রাতের গভীরে নামাজে দাঁড়ায় কে কান্না করে। দুনিয়ার কোন সাধারণ কেউ না, আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। আমি নবী পেছনে অপেক্ষা করতেছিলাম। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কান্না করেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহত রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এই আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকানোর জন্য লাগবে একজন আল্লাহওয়ালার নেক নজর। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, সাবধান। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই ওটা মোনাজাত দিয়া দেবো। মাওলায় যদি বাড়ি না নেয় কেমনে আগে বাড়ি যাওয়া? মাওলায় না নিলে পারবা? একজনে 1.5 ঘন্টা আগে উঠে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাইব, আর একজনে মোনাজাত দিয়া কান্নাকাটি কইরে এরপরে রওনা হইছে বাড়ি যাব। ওই ঘটনা আছে না, সুলতান মাহমুদ গজনবীর ঘটনা, আয়াজের ঘটনা, এক ধনী বড় টাকাওয়ালার মালিক আর গোলামের ঘটনা। মালিক আর গোলাম বাড়ি যায়, হঠাৎ মালিকের কয়, গোলাম স্যার একটু দাঁড়ান, আমার একটু জরুরত আছে। দাঁড়াই নাম, ঢুইকা গেছে মসজিদে, মসজিদে গিয়া সেজদায় যাইয়া কান্দে। মালিক অপেক্ষা করে, আয় না কেন? নাইমা গিয়া দেখে গোলাম সেজদায় পড়ে কাঁদে। ও মালিক, তোমার দরবারে হাজির, তুমি কবুল করো। দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে, মালিক কয়, এত দেরি কেন করলা? কয়, যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না, ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না। মাছ পানি ছাড়া ভালো লাগে না, মাছ পানি পাইলে মনে করে আমার জীবন। আরে আমার মাওলা পাকের যারা আশিক, আল্লাহর মহব্বতের যারা গোলাম, ওরা দুনিয়ার রং তামাশায় বইতে গেলে ভাল লাগে না। কখন জিকিরের ময়দানে ডুববে, কখন একটু আলেমের কাছে যাবে, কখন একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ অন্তরে নিবে, কখন একটু জায়নামাজে দাঁড়াবে, কখন আমার মাওলাকে একটু মায়া কইরা ডাকবে, ও আল্লাহ। আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি, আল্লাহর মহব্বত অন্তরে জমা হয়ে যায়। হানজালা নবীর সাহাবী, ঘটনা আপনারা নাম শুনছেন। হানজালা রহমতের নবীর বড় আশিক। একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, মুনাফিক। ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে, এই হানজালা
কি চিল্লাও কেন? আমি মুনাফিক হয়ে গেছি। কেন? আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোন দুনিয়ায় নাই, এখন আমি আমার মালিকের নজরে বসে আছি, দরবারের রিসালাতের সামনে আছি। এখন আমার ছেলে চিন্তা নাই, মেয়ে চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, টাকা চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই। এখন আমার চিন্তা আমি একজনের পাইছি, আমার নবী। আমি এই নবীর হাত ধরে আমার মালিকের একটু কেমনে দেখবো, যেই নবীর চেহারা এত সুন্দর, একটা নজর নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। মায়ার নবী এত সুন্দর, আমার মাওলায়ের এত সুন্দর কইরা বানাইছেন, ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর, এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা বাংলার আসে ওরা ভাবে আর খুঁজে আমার মালিক, আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরাম পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে, সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। আল্লাহ বলে আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তর আইসা জমা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর কয় তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়া চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দুজনে যায় মুনাফিক হয়ে গেছে। ওমর কয় আমি মুনাফিক হয়ে গেছি, হামজালাও কয় আমি মুনাফিক হয়ে গেছি। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হামজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই, নবী আমার কলিজা। আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ভুইকা যায় ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, দুনিয়ার চিন্তা। আবু বকর কয় অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আমার মাওলার ভয়। আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই, এর বড় ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো। তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ। তো হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন আমার আগে এই নারায়ণগঞ্জের সন্তান, ঐতিহ্যবাহী বারিদারা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার আগে আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।
ওলামায়ে কেরামের আলোচনা শুনবেন না কেন? জমিনের মধ্যে ওলামায়ে কেরাম গোটা দুনিয়ার মানুষকে নিয়ে যেই ভাবাটা ভাবে, ওলামায়ে কেরাম মানুষ কিভাবে শান্তিতে থাকবে, পরিবার নিয়ে, সন্তান নিয়ে, সংসার নিয়ে, সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে, সার্বিকভাবে ওলামায়ে কেরাম যেই পরিমাণ উন্মত নিয়ে ভাবে, এই ভাবনাটা পৃথিবীর আর কারো মধ্যে নেই। কেউ বলতে পারবেন না যে হ্যাঁ অমুকে ভাবে না। কেউ দল নিয়ে ভাবে, আমার দলটা গুছাই, কেউ নিজের পজিশন নিয়ে ভাবে, নিজের পরিবার নিয়ে ভাবে, কিন্তু পুরা দেশের মানুষের শান্তি সম্মান কিভাবে ঠিক থাকবে এ নিয়ে কেউ ভাবে না, একমাত্র ওলামায়ে। এই জন্য আমি প্রায় সময় বলি যে ওলামায়ে কেরাম ছাড়া আর নিঃস্বার্থ আপন বন্ধু এই উম্মতের আর কেউ নেই। ওলামায়ে কেরাম আপনাদের জন্য সব দেয়, আপনারা কি দেন? গালি, বিরোধিতা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অথবা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরকারি বেসরকারি একটা ব্যক্তি চাকুরি করে, এই ডিউটি এতটুকু, বেতন কত? 15,000, 20,000। আবার কম বেতন হইলে মনে করবেন এখানে আউট কিছু আছে, বেতন এত কম কেন? এমনি এমনি বইরা যায় অনেক। আর একজন আলেমের ডিউটি কি? আপনাদের মসজিদের ইমাম 24 ঘন্টা কোথাও গেলে রিক্সা ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে, কই গেছিলেন? নামাজে দেখলাম না যে। ইমাম সাহেব কয়, তুমি আমার জিগাও কে এত পাওয়ার আল্লাহ? আমি রিক্সা ড্রাইভার। কথা পাওয়ার কি? 5 টাকা মাসে বেতন দেই, এই পাওয়ার। একটু চিন্তা করেন তো, 24টা ঘন্টা একটা আলেম মসজিদ নিয়ে ভাবে, মুসল্লি নিয়ে ভাবে, অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না। অন্য কাজে গেল, এই কাজের হক আদায় হয় না। বেতন কত দেন? শহরে থাকলে 10,000, গ্রামে আরো কম। বাকি কত? 6 মাস। গ্রামে আরো ডবল। যিনি এত বড় মসজিদের সভাপতি, তিনি কত দেন? বলে মাসে 100। সেক্রেটারি কত? 50। আর পুরো মাস দেওয়া না, 6 মাস পরে একবার দেয়। একটু চিন্তা করেন তো, আল্লাহ কুকুরকে, হিংস্র প্রাণীকে আল্লাহ পাক গবেষণা করার মতো, ভাবার মতো মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিছেন। মানুষ ভাবো, কই ছিলা, কই আসো, কই যাইতেছ, তোমার কে পাঠাইছেন, কেন পাঠাইছেন, কি কারণ? মানুষ ভাবো, তুমি মানুষ, তোমার হুশও থাকবে, মানও থাকবে, তো তুমি মানুষ, তোমার তো ভাবতে হবে। আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি, আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না। আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না। আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না। আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই, আব্বুকে চিনি নাই, ডাকতেও পারিনি। আমার এই দিনটা, এই সময়টা ছিল একটা পুঁজি, শুধু কান্না কান্না কান্না, আর কোনো পুঁজি ছিল না। আমার ক্ষুধা লাগছে, কান্না। আমি বাথরুমে যাব, বলতে পারি না আমার বাথরুমের ব্যাগ হয়েছে, কান্না। আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বক লাগাই দিয়েছেন, সন্তানের শুধু কান্না দিয়ে কখন কি চায় এটা শুধু মাই বুঝে, বাবাও বুঝে না। বাবা বলে বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে বোধহয়, খানা দাও। মা বলে মাত্র 5 মিনিট আগে খানা দিছি, তো কাঁদে কেন? এ কান্না হলো ঘুমের আগের কান্না। বাচ্চারা ঘুমের আগে, বাবা বুঝে নাই, কে বুঝছে? এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন? দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র,
গাছপালা, পানি, বাতাস, আগুন সবকিছু দিছেন। এগুলো দেখে দেখে ভাবো, ভাইবা ভাইবা তুমি কি ফলাফল নিবা, এগুলি কে বানাইছেন এটা ভাইবা, তারে খুঁজবা, খুঁজা তার সাথে একটা সম্পর্ক তৈরি করো। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী কারা? আমরা বলি বুদ্ধিজীবী। আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত, 1 জিবি না 2 জিবি? কত আছিল জানি না, পুরা জিবি হ্যাং হয়ে গেছে। এই জন্য আলেমও ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, মাঝে মাঝে আল্লাহরেও ভালো লাগে না। জিবি আসিল কি হয়ে গেছে, এরা হইলো বুদ্ধিজীবী। কেমনে বুদ্ধিজীবী? যে মদের বোতল লয়ে বউরে মা কয়, এ বুদ্ধিজীবী। দাঁড়ায় প্রস্রাব করে, বুদ্ধিজীবী। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, বুদ্ধিজীবী। আর আল্লাহ কারে বুদ্ধিজীবী করে? আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কার বুদ্ধিজীবী আসলে কে জানো? ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যারা আমার আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়। আমারে এই কথা বলার শক্তি দিছেন কে? খুঁজে খুঁজে বের করে তিনি আমার আসল মালিক। আমি ঘুমের মধ্যে মইরা গেছি, মরার দোয়াই তো করছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। ও আল্লাহ, তোমার নামে আমি মরি, মরে গেছি। তুমি যদি না উঠাও, আমার মাও উঠাইতে পারবে না। যারা হাঁটা চলা অবস্থায় সবসময় গবেষণা করে আমাকে কে বানাইলেন, আমাকে কে দাঁড় করাইলেন, যিনি শক্তি দিচ্ছেন দাঁড়ানোর, ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না। বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয়, আমার আর দাঁড়ানো যাবে না। কদম একটা দিয়ে সামনে কদম যদি দিতে না দেয়, আমার আর কদম দেওয়া চলবে না। জ্ঞানী যারা, এরা ভাববে আসমান কে বানাইলেন, একটা খুঁটি নাই, সামান্য একটা 3 খানালের ব্যান্ডেল দুনিয়ার বাঁশগুলো দিয়ে খাড়া করছে। আর আল্লাহর এত বিশাল বড় আসমান, এখান থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। এইভাবে একটা না 7টা আসমান আল্লাহ টানাইছে। উপর দিয়ে কোনো রশিও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনদিন নড়াচড়া করে না। এইভাবে বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ কে টানায় রাখছেন? যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্ত্রি আছে, মালিক আছে। এই মালিকের তো চিনলাম না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে আরামে ঘুমায়, হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের ছাদের উপরে, ঘুমের বিছানার উপরে। প্রহরীরে ডাক দিয়া বলে, কে আওয়াজ দিল? কয় দেখি না তো কেউ রে। কয় আমি তো শুনলাম হাটে, কোনো আওয়াজ নাই। কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল? একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে, আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার ছাদে। হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায়? আল্লাহ ওয়ালাদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো। আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছেন তো একটা বাহানা, একটা কৌশল অবলম্বন করছে। বোকা, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়নি? বোকা তো তুমি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম
চমকে উঠে বসে গেলেন, এত বড় দুঃসাহস কার যে আমাকে বোকা বলল? এত বিশাল রাষ্ট্রের আমি মালিক, আমার কথায় পুরা দেশ চলে, আমাকে বোকা বললো কেন? বোকা বইলা কয়, আমি বোকা না তুমি বোকা। আমি যদি ছাদের উপরে ঘোড়া না পাই, তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের পাইবা না। ইনজেকশন একটা দিয়া নাই, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এখন কয়, আমার আসলে কে আওয়াজটা দিল? আওয়াজ তো দিছে আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ভাবতেছে, জ্ঞানী মানুষ তো ভাবতেছে, ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে, উঠতে 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 মহাশূন্যের উপরে চলে যায়। ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায়। এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা। বেদাতিরা এটারে বলে সাধনা। সাধনা করে 40 বছর পর্যন্ত প্রায় রাসূল সাধনা করেছেন বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন। এখন আপনার কাছে প্রশ্ন আমার, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন না, বুঝলে জবাব দিবেন না, চুপ থাকবেন। উল্টা পাল্টা বললে ইমানের ঘাটতি হবে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহ। কোরআনের আয়াত দিয়ে তো বাইতুল্লাহর দাম আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া কোনো কিছুই বানাইনি, একটা ঘর বানাইছি বাইতুল্লাহ। মক্কা নগরীর মধ্যে ঘর আমি আল্লাহ হেদায়েতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। এই ঘর হেদায়েতের ঘর, এটা এমন এক দামি ঘর যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সওয়াব লেখা হবে। এটা এমন একটা ঘর, আপনাদের ফতুল্লাহ এলাকায় মসজিদ গুলো কার ঘর? জমিনের সব মসজিদ গুলো আবার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটার মর্যাদা নাই। বলে কেমন মর্যাদা? বলে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোন আশিক যদি একবার বলে লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব আল্লাহ দান করবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব বান্দা পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি একটা সেজদা করে আশিক, একটা সেজদার বরকতে 1,00,000 সেজদার সওয়াব পেয়ে যাবে। এরকম সওয়াব আর কোন মসজিদে আছে? এই পরিমাণ নাই। মদিনার মসজিদে আছে, নববী, মসজিদে নববী। বাইতুল মাকদিসের মধ্যেও বড় সওয়াব, কিন্তু বাইতুল্লাহ সমান না। সবই তো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ সমান ঘর তো সব ঘর না। ফতুল্লাহর এই মাঠে সবাই তো মানুষ, কিন্তু সবাই আল্লাহর আদালতে জ্ঞানী মানুষ না। আল্লাহর আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক বিয়ে পাস করা লাগে না, মাওলানা মুফতি হওয়া লাগে না, পীর হওয়া লাগে না। আমার মাওলার আদালতে জ্ঞানী হওয়ার জন্য আমার মাওলারে চিনা লাগে, আমার মাওলার সাথে গভীর সম্পর্ক করা লাগবে। এর যুবক
বয়ান তো তুমিও কম জানো না। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, সবই তো জানো, করো না কেন? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নামাজ ছাড়া হারাম, বেপরদায় চলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনাও হারাম, কাউকে হত্যা করা হারাম, চুরি করা হারাম, দুর্নীতি করা হারাম, জুলুম করা হারাম। সব এখানে এমন একটা মানুষ নেই যে জানে না। এরপরেও কেন করো না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার কালেমা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও ধৈর্য ধৈর্য আল্লাহর বান্দা উলামায়ে কেরামরা বুঝাইতেছেন, তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর সাহেবদের মেহনত, উলামায়ে কেরাম খতিব সাহেবদের মেহনত, পাও ধরে ধরে তোমারে বুঝায়। এরপরও কেন বান্দা তুমি নামাজ পড়ো না? কেন তুমি পর্দা করো না? হালাল ভাবে চলো না? এর একটাই মাত্র কারণ, তুমি কারে সেজদা দিবা তার প্রতি তোমার মায়া এখনো হয় নাই। আর মায়া না হওয়ার কারণ, তাকে এখনো তুমি চিনো না। আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে চাও না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। ওরে আমিও তো তোমার মতো একটা মানুষ, আমি তো তোমার মতো রাত কাটাই, দিন কাটাই, 3 বেলা খাই। ও আল্লাহর বান্দারা, এই জমিনের হাওয়া বাতাস সূর্যের আলোতে তুমিও বড় হয়েছো, আমিও হয়েছি। ও আল্লাহর বান্দা বলো, আল্লাহ আকল দিছে, একটু আগেও বলছি কুকুর শুয়ারের দেয় না, মানুষের দিছে, একটু বলো তোমরা নবীর তরিকা আল্লাহরে বাদ দিয়া বলো কত উপরে উঠছো। আর আমরা যারা নবীর মহব্বতে আল্লাহ পাওয়ার জন্য দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বুঝাবার জন্য বলি, অহংকারী করি না রে বাবা। বলো আমরা কত নিচে নামছি। তুমি বলতে পারবা না, সেই শক্তি তোমার জবানে নাই, অন্তরে নাই। আমি বলি শুনো, কেউ কাঁদতেছে, পাইয়াও সব হারাইছি, আর এক দল কান্দে, পাইয়াও পাই না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। আর যারা নবীর আদর্শ নিয়ে আসিলাম, আগে যেমন আছি এখনো আছি, সামনে এমনই থাকবে, কোনো চিন্তাই নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা ওলামায়ে কেরামের কোনো মেয়াদি নাই, শেষ হবে আবার কি? এই সম্মানকে দিছেন, টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালা। আর আমার মাওলায় যারে সম্মান দেয়, ওই বান্দার সম্মানে দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম,
দিন হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। এই চিন্তা করতে করতে আবু বকর জীবন কাটায় দিলেন। মরণে আবার কি উপায় হবে? পরশুদিন হাদিস দেখলাম, রহমতের নবী ইস্তেনজায় ঢুকছেন। ইস্তেনজা চিনেননি? এও তো অনেকে চিনেন, বাংলায় খাওয়া লাগবো না। রহমতের নবী হাজত সাথে ঢুকলেন, বাথরুমে গেলেন। নবী বাথরুম থেকে বের হইয়া দ্রুত তায়াম্মুম করতেছেন মাটি দিয়া। কি করেন? তায়াম্মুম করতেছেন রহমতের নবী। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পানি দেখা যায়, পানি দেখলে তো তায়াম্মুমের আর দরকার কি? ওখানে যাইয়া ওযু করে নিবেন। রহমতের নবী বলে, রে সাহাবী, আমি যে বাথরুম থেকে বের হইছি, ওই পানি পর্যন্ত যাওয়ার আমার কোনো গ্যারান্টি না। আমি এই জন্য তাড়াতাড়ি ওযু বানাবো, পানি পাবো, তারপরে ওযু বানাবো। ওই পর্যন্ত পৌঁছতে পারবো কিনা গ্যারান্টি নাই। এর মধ্যে না জানি আবার আজরাইল এসে হাজির হয়ে যায়। আজরাইল যদি আইসা হাজির হয়, আমার তো আর পানি পর্যন্ত যাওয়ার সুযোগ হবে না। চোখের সামনে দেখো লাশ আর লাশ। জানাজা পড়লি, লাশ কবরে দাফন করলি, আর বড় নিজের লাশের চিন্তা করলি না। কত মা সন্তান হারায় কাঁদে, আমারে কে আম্মু বলে আর ডাক দিবে? মা সন্তান হারায় কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাক দিব? এ আল্লাহর বান্দা, ভাই ভাই হারায় কান্না করতেছে, স্ত্রী স্বামী হারায় কাঁদে, স্বামী স্ত্রী হারায় কাঁদে। ও আল্লাহর বান্দা, এই কান্না তো তুমি কাঁদো না, তবে লেখা রাখো তোমার ঘরেও কিন্তু কান্না আসতেছে। এমন কান্না শুরু হবে, আর কান্না শেষ হবে না। ও আল্লাহর বান্দারা, এত বয়ান জানো, শুনো, এরপরও কেন মানো না রে বাবা? এর একমাত্র কারণ, আমার মালিকের দরবারে যে যাওয়া লাগবে, দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, সে চিন্তাই নাই। এই চিন্তায় যারে ধইরা ফেলাইছি, ওই বান্দার দিয়ে তাকাইলি দেখবা চোখের কোঠায় পানি। কেউ ভাই তোমার চোখে পানি কেন? বলে, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? রহমতের নবী আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায়। হঠাৎ নবী বলেন, আমি যদি ঘুমাই, আমার চোখ বন্ধ থাকলে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমি কানের মধ্যে শুনি, কে জানো আমার মাথার পাশে মসজিদে নববীতে কান্না করে রাতের গভীর। আমি উঠলাম, উঠা আমি বের হইয়া তাকায় দেখি রাতের গভীরে নামাজে দাঁড়ায় কে কান্না করে? দুনিয়ার কোন সাধারণ কেউ না, আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। আমি নবী পেছনে অপেক্ষা করতেছিলাম। নামাজে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কান্না করেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। हर के दारत खौफे हक दर दिल मदम
জান্নাতুল মাওয়া দেহাত উকরা মাকাম জুজবা আকাচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দার জুমলা জাহা। এই আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকানোর জন্য লাগবে একজন আল্লাহওয়ালার নেক নজর। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, সাবধান। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই ওটা মোনাজাত দিয়া দেবো। মাওলায় যদি বাড়ি না নেয় কেমনে আগে বাড়ি যাওয়া? মাওলায় না নিলে পারবা? একজনে 1.5 ঘন্টা আগে উঠে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাইব, আর একজনে মোনাজাত দিয়া কান্নাকাটি কইরে এরপরে রওনা হইছে বাড়ি যাব। ওই ঘটনা আছে না, সুলতান মাহমুদ গজনবীর ঘটনা, আয়াজের ঘটনা, এক ধনী বড় টাকাওয়ালার মালিক আর গোলামের ঘটনা। মালিক আর গোলাম বাড়ি যায়, হঠাৎ মালিকের কয়, গোলাম স্যার একটু দাঁড়ান, আমার একটু জরুরত আছে। দাঁড়াই নাম, ঢুইকা গেছে মসজিদে, মসজিদে গিয়া সেজদায় যাইয়া কান্দে। মালিক অপেক্ষা করে, আয় না কেন? নাইমা গিয়া দেখে গোলাম সেজদায় পড়ে কাঁদে, ও মালিক তোমার দরবারে হাজির, তুমি কবুল করো। দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে, মালিক কয়, এত দেরি কেন করলা? কয়, যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না, ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না। মাছ পানি ছাড়া ভালো লাগে না, মাছ পানি পাইলে মনে করে আমার জীবন। আরে আমার মাওলা পাকের যারা আশিক, আল্লাহর মহব্বতের যারা গোলাম, ওরা দুনিয়ার রং তামাশায় বইতে গেলে ভাল লাগে না। কখন জিকিরের ময়দানে ঢুকবে, কখন একটু আলেমের কাছে যাবে, কখন একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ অন্তরে নিবে, কখন একটু জায়নামাজে দাঁড়াবে, কখন আমার মাওলাকে একটু মায়া কইরা ডাকবে, ও আল্লাহ। আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি, আল্লাহর মহব্বত অন্তরে জমা হয়ে যায়। হানজালা নবীর সাহাবী, ঘটনা আপনারা নাম শুনছেন। হানজালা রহমতের নবীর বড় আশিক। একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, মুনাফিক। ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে। এই হানজালা, কি চিল্লাও কেন? আমি মুনাফিক হয়ে গেছি। কয় কেন? কয়, আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোন দুনিয়ায় নাই, এখন আমি আমার মালিকের নজরে বসে আছি, দরবারে রিসালাতের সামনে আছি। এখন আমার ছেলে চিন্তা নাই, মেয়ে চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, টাকা চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই। এখন আমার চিন্তা, আমি একজনের পাইছি, আমার নবী। আমি এই নবীর হাত ধরে আমার মালিকের একটু কেমনে দেখবো, যেই নবীর চেহারা এত সুন্দর, একটা নজর নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। মায়ার নবী এত সুন্দর, আমার মাওলায়ের এত সুন্দর কইরা বানাইছেন, ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত
সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর, এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা বাংলার আসে ওরা ভাবে আর খুঁজে আমার মালিক, আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরাম পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। আল্লাহ বলে আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এইসব আমার অন্তর আইসা জমা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর কয় তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়া চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দোনোজনে যায় মুনাফিক হয়ে গেছে। ওমরও কয় আমি মুনাফিক হয়ে গেছি, হামজালাও কয় আমি মুনাফিক হয়ে গেছি। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হামজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই, নবী আমার কলিজা, আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ভুইকে যায় ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, দুনিয়ার চিন্তা। আবু বকর কয় অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আমার মাওলার ভয়, আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই, এর বড় ভয় কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো, তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ, তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই। এরে নবীরা আসে, ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো হয়ে গেল, কে আমাকে বোকা বলল? ঠিকই তো, আমার অর্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে, এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না, আমার অর্ডারে ডুবেও না। রাতের বেলা আকাশে চাঁদের আলো, আমার অর্ডারে চাঁদ উঠেও না, ডুবেও না। তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, নাই? ওই মালিকের তালাশ করছনি? এরে আল্লাহর বান্দা, তোমারে কেউ হাদিয়া পাঠাইছে, কে পাঠাইছে তার পরিচয় নাও, মোলাকাতের জন্য পাগল, দেখা করলে মনে হয়